হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আজ শান্তনুর রিসেপশনের দুপুর। আমি রেডি হওয়ার জন্য বাড়ি ফিরবো, আর এর মধ্যেই শান্তনু আর প্রীতির খাওয়া হয়ে গেছে, মানে আমাদের সবারই খাওয়া হয়ে গেছে। তাই তানি ওকে বসিয়ে দিয়েছে মেকআপে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে রেডি করে ছাড়তে হবে। আর আমি বাড়ি গিয়ে একটু রেডি, এখন রেডি হচ্ছি শান্তনুর রিসেপশনে যাওয়ার জন্য। মোটামুটি আমার মুখের মেকআপ শেষ, এবার চুলটাকে রেডি করতে হবে। আর আমি লেহেঙ্গা পরবো, তো লেহেঙ্গাটাকে পরে নেব। তো মেকআপের আগে আর ভিডিও দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আদারওয়াইজ। তো তোমরা দেখো, আমি আমার পুরো লুকটা পরে দেখাচ্ছি। আর এখন বেজে গেছে 6টা, খুব তাড়ার মধ্যেই আছি। এবার বেরোতে হবে, কারণ শীতকাল তো, 5টাতেই অলরেডি সন্ধে হয়ে যাচ্ছে। আমাকে তানি বলেছিল যে তুই 1 ঘন্টা পর চলে আসিস, প্রীতির মেকআপ করিয়ে আমি তোর মেকআপ করে দেব। হায় রে, আমি পুরো রেডি হয়ে গেলাম। আমি ভাবছি কিনা আমি লেট, ওরা ওইদিকে রেডি হয়ে বসে আছে, কিন্তু উল্টো। আমি গিয়ে দেখলাম তখনও প্রীতি রেডি হয়নি, ওর ফিনিশিং টাচ চলছে, এখনও মাথায় ফুল দেওয়া বাকি আছে। তো তানি ওকে রেডি করতেই 7টা 7:30 বাজিয়ে দিয়েছে, ও কিনা আমাকে তারপরে রেডি করতো, ভাবা যায়। তো যাই হোক, প্রীতির মেকআপটা শেষ করার পর তানি এখন শান্তনুর মেকআপ শুরু করেছে। স্বাভাবিক, ওর বউ সাজছে, ও কি সাজবে না বর বলে? ওকে তো একটু সুন্দর লাগতেই হবে। আজকের মেন অ্যাট্রাকশন ওরা দুজনে, তো দুজনকে তো মানানসই হতেই হবে। ও সাজতে সাজতে একটা কথা বলে নি, ওর বউ যতক্ষণ রেডি হয়েছে ও কিন্তু অলমোস্ট 2 ঘন্টা ওখানেই ছিল। ওর বউয়েরও রেডি হওয়া দেখছিল, চোখে হারাচ্ছে বিয়ের পর বউকে। তো তারপরে তানি চলে গেল তানির বাড়ি নিজে রেডি হতে 8টার সময়। আর অয়নদের বাড়িতে গেছিল বাকি সব বন্ধুরা, আমি একা একা বসেছিলাম, কি আর করব, তাই এদেরই একটু ফটো তুলছিলাম। এখানে লোকজন দেখাচ্ছি, আমার কোনো বেসিক্যালি কাজ ছিল না, তাই আমি এখানে চুপচাপ বসেছিলাম। একা একা ভালো লাগছিল না। শান্তনুর এক বোন ছিল, যার সঙ্গে আমি বসে বসে গল্প করছিলাম। আর এই যে এদের ফটোশ্যুট চলছে, আমি একা বসে আছি। এর মাঝেই আমি শুরু করেছি। আমরা যে শান্তনুকে আমি বলছি এই হচ্ছে আমার বন্ধুরা, যাদের সামনে ক্যামেরা খুললেই নাকি তারা সরে চলে যায়, লুকিয়ে চুরিয়ে ব্লগ করতে হয়। যাকগে, ওদের সামনে আর ব্লগ করে কাজ নেই, ওদেরকে নিয়ে চলো একটু স্টার্টার খাওয়া যাক। তো নিয়েছিলাম পাকোড়া, তার সঙ্গে কফি এখানে একদম গরম গরম রেডি করে দিচ্ছে। শীতের সন্ধেতে এর থেকে ভালো জিনিস আর হতেই পারে না। আমরা আজ 3 দিন 4 দিন ধরে শান্তনুর বাড়িতে যাচ্ছি, খাচ্ছি, হই হই করছি আর চলে আসছি। আজ রিসেপশনের সন্ধে, স্টার্টারটাও, কিন্তু গিফটটা এখনও দিইনি। বন্ধুর বিয়ে বলে কথা, খাবো, ঘুরবো, মজা করবো, এটাই তো না। তো ফাইনালি যখন গিফট দেওয়ার সময় এলো, তখন তানি আর এসে পৌঁছাচ্ছে না। ও এসে পৌঁছালো তখন 9টা 15-20 বা 9:30 হবে। তো আমরা ডিসাইড করলাম যে সবাই মিলে গিফটটা এবার দিয়ে দেবো, কারণ রাত হচ্ছে আর দেরি করাটা ঠিক হবে না, ব্যাপারটা খুব খারাপ লাগে। তাই গিফটটা আমরা নিয়ে যাচ্ছি, যদিও আমি ভিডিও করছিলাম আর এখানে বাকি সবাই গিফটগুলোকে ধরে দাঁড়িয়েছে, বেশ ভারী ছিল, তাই আমি আর চেষ্টা করিনি ওটাকে ধরার। আমি আর অয়ন পীযূষ ওরা যদিও প্রথম দিকে ধরেছিল, আমি জাস্ট লাস্টে গিয়ে একটা ফটো তুলে নিয়েছি, কারণ ক্যামেরাম্যানরা বারবার বলছিল যে তোমরা বন্ধুরা মিলে ফটো তোলো, তোমাদের কোনো ফটো নেই। তো আমরা গিফটটা নিয়ে একবারেই ফটো তুলেছি। এইসব করতে করতে বেশ খানিকটা রাত হয়ে গেছিল। শান্তনু শ্বশুরবাড়ির লোকজন, মানে কনে যাত্রীরা ফেরার প্ল্যান করছিল, তাই ও সবার সঙ্গে গিয়ে কথা বলছিল। ও না শুধু, ওর বউও ছিল, সবার সঙ্গে গিয়ে কথা বলছিল। আর আমরা সেই সুযোগে এই পুরো ব্যাকগ্রাউন্ডে অনেক ফটো তুলে নিয়েছি, রিলও করার চেষ্টা করেছি রাদার। তো তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই, যারা যারা দেখেছো রিলটা। তারপরে আমরা এখানে খেতে গেছি। যখন খেতে গেছি তখন প্রায় বেজে গেছে 11:30। আজকে আমরা সবাই একসঙ্গে বসেছি, আর একসঙ্গে বসার জন্য আমরা খানিকটা লেটও করেছিলাম।
এই ছিল শান্তনুর বিয়ের মেনু, তোমরা চেক করে নিতে পারো, এখানে সব কিছুই দেওয়া আছে। যদি আমি জানি বিয়েবাড়িতে খাওয়া ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমরা সাজগোজ করি, হই হই করি, কিন্তু খেতেটা হবে, এটা মাস্ট। তো প্রথমেই পড়ে গেছে ডিমের ডেভিল, তারপরে নান বা কচুরি ছিল, কচুরি, তারপর পনির, চিকেন, ফ্রাইড রাইস, রাইস মানে ভাত, প্লেন ভাত, তার সঙ্গে মাংস, কষা মাংস, বিভিন্ন মিষ্টি, তো সমস্ত কিছু একসঙ্গে ছিল, চাটনি, পাঁপড়, যেরকম বিয়েবাড়িতে থাকে। তো সব কিছু খেয়ে দিয়ে আমরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি। শান্তনুর বিয়ের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে খুব শীঘ্রই। যদিও বিয়ের ব্লগ শেষ করছি মানে কিন্তু এটা না যে শান্তনুর বাড়িতে অত্যাচারটা শেষ হয়ে গেছে। আমরা আবার পরের দিন যাব শান্তনুর বাড়িতে অত্যাচার করতে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমরা যখন ফিরছিলাম তখন পীযূষের কান্না, কারণ ওর খুব কষ্ট হচ্ছে শান্তনুকে ছেড়ে আসতে। শান্তনুর বিয়ে হয়ে গেছে তাই ও পর হয়ে গেছে, এটাই এখন আমার বন্ধুদের ভাবনা চিন্তা। এবার বাড়ি ফিরতে হবে। বেশ কটা দিন কাটলো হই হই আনন্দ করে, খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে। বিয়ের দিনগুলো যেন চোখের পলকেই কেটে গেল। এবার আমাদের আবার স্বাভাবিক জীবনে ফিরতে হবে। ওদের দুজনকে নতুন জীবনের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।